যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, রব্বুল আলামিন ওই অবস্থাটা তুলে ধরলেন প্রথম আয়াতে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, কবরের প্রত্যেকটা মানুষ উঠে দৌড়াতে থাকবে। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসবি ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা যালিকাল ইয়াউমুল লাযী কানু ইউআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয়বার ইসরাফিলের সিংহায় ফুৎকারের পরে প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে উঠে কিয়ামতের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। যখন কিয়ামতের ময়দানের দিকে প্রত্যেকটা মানুষ দৌড়াতে থাকবে, তখন মানুষগুলার অবস্থা কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বুখারীর 6527 নম্বর হাদিসের বর্ণনা, 6527, 6527 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাহ হুফাতান উরাতান গুরলা। বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো উঠে আল্লাহর দিকে দৌড়াতে থাকবে, তখন মানুষদের এক নাম্বার অবস্থা হবে হুফাতা, তাদের কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না। 2 নাম্বার অবস্থা হবে উরাতা, তাদের কারো পরনে কাপড় চোপড় থাকবে না। 3 নাম্বার গুরলা, প্রত্যেকটা মানুষ আপনি আমি দুনিয়াতে থাকা অবস্থায় খতনা করাছিলাম, কিন্তু কবর থেকে যখন উঠবো খতনা থাকবে না। তাহলে 1 নাম্বার জুতা পায়ে থাকবে না, 2 নাম্বার শরীরে কাপড় থাকবে না, 3 নাম্বার পুরুষদের খতনা থাকবে না। এই অবস্থায় কিয়ামতের ময়দানে মানুষগুলা উঠবে, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মুসলিমের বর্ণনা, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। বিশ্বনবী বলেন, যখন কোনো দ্বীনি মজমাতে মানুষ বসে, আল্লাহর দ্বীনের কথা, কোরআনের কথা, নবীর সুন্নতের কথা, হাদিসের কথা শোনার জন্য যখন মানুষ মজমাতে বসে, ওই মজমাটাকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তাদের উপরে বিশেষ একটা রহমত নাজিল করেন, যার নাম সাকিনা। যার নাম কি? আল্লাহর রহমত তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে। আর আল্লাহ এই মজমাতে যারা বসে, এদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা করতে থাকেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কি আলাপ আলোচনা করেন? আল্লাহ ফেরেশতাদেরকে একটু ঠেস দেন, কারণ আপনার আমার সকলেরই জানা, আল্লাহ যখন মানব জাতিকে দুনিয়াতে বানাতে চাইলেন, তৈরি করতে চাইলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, তোমরা কি বলো? ফেরেশতারা উত্তর করল, আল্লাহ, যে জাতি আপনি পাঠাতে চাচ্ছেন দুনিয়াতে, এরা দুনিয়াতে যাওয়ার পরে দাঙ্গামা করবে, হাঙ্গামা করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে, একজন অপরজনকে খুন করবে। ইতিপূর্বে যেমন জিন জাতি করেছে, এরা তাই করবে। এই জন্য আমাদের পরামর্শ হলো মানব জাতি বানানোর দরকার নাই। আল্লাহ তখন উত্তর করলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, শোনো শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আজকের মাহফিলের দৃশ্য যখন আল্লাহ দেখেন, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা, ওই যে মানব জাতি বানানোর আগে আমি আল্লাহ তোমাদেরকে এক বাক্যে একটা কথা বলেছিলাম, আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আমার বান্দার দিকে তাকায় দেখো, আমার দ্বীন আর কোরআন শোনার জন্য, আমার নবীর সুন্নাহ শোনার জন্য তারা এই মজমাতে বসে গেছে। তারা শীতকে অপেক্ষা করে, কুয়াশাকে অপেক্ষা করে আমার বান্দারা আমার কোরআন শোনার জন্য বসে গেছে। ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। খুশি না বেজার আপনারা? সবাই কি খুশি? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। শুধু কি তাই?
বিশ্ব নবী বলেন আল মুজামুল কাবির, আল্লামা তবরানী রহিমাহুল্লাহু আনহুর জগৎ বিখ্যাত 3টা হাদিসের কিতাব, আল মুজামুস সগীর, আল মুজামুল কাবির, আল মুজামুল আওসাত। এই 3 কিতাবের মধ্যে মুজামুল কাবিরের মধ্যে হাদিসের বর্ণনা আসছে। বিশ্ব নবী বলেন ইউনাদি মুনাদিম মিনাস সামা, এমন মজমা যখন শেষ হয়ে যায় আল্লাহর এক ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করেন কুমু মাগফুরাল্লাকুম, হে মজলিসবাসী মাহফিলবাসী তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমাদের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আর আল্লাহ তোমাদের যত সগীরা গুনাহ ছিল সবগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। খুশি হলেন না মনে হয়? এক বাটপার ধরা পড়ল প্রশাসনের কাছে, যার কাছে 1 কোটি জাল টাকা। বলেন তো কি টাকা? সবাই বলেন কি টাকা? এই জাল টাকা নিয়ে যখন ধরা পড়ল তো তাকে উচ্চ আদালতে তলব করা হলো। কথার কথা, এখন যদি তার ব্যাপারে ঘোষণা আসে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে, তাকে মাফ করে দেওয়া হলো, জাল টাকা বানানোর যে অপরাধ এটা মাফ করে দেওয়া হলো। তার কাছে 1 কোটি যে জাল টাকা ছিল, এই জাল টাকা আমরা রেখে দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে তাকে 1 কোটি টাকা, ভালো টাকা, একবারে নিরেট সলিড টাকা দিয়ে দিব। এই ব্যক্তি কি পরিমাণ খুশি হবে বলেন তো? খুশি হবে কি হবে না? এখন আপনি আমি একটু মিলাই, আপনি আমি গুনাহগার, মাহফিলে বসছি, মজমাতে বসছি, আল্লাহর ফেরেশতা ঘোষণা করলো তোমাদের যে গুনাহ, ছোট ছোট যেগুলা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, আর যেই যত পরিমাণ গুনাহ ছিল এগুলাকে আল্লাহ নেকি দ্বারা বদলায়া দিলেন, তোমাদের গুনাহগুলাকে আল্লাহ তাআলা সওয়াব বানায়া দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো মাহফিলে বসছি। আপনি আমি যখন একবার সুবহানাল্লাহ বললাম, বলেন তো কি বললাম? মুসলিম শরীফের বর্ণনা, বিশ্ব নবী বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কোন বান্দা যখন একবার সুবহানাল্লাহ পড়ে, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, যত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দ্বারা, সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। খুশি না বেজার? সবাই কি খুশি? যারা ঘুমাচ্ছে তারাও কি খুশি? কারা কারা ঘুমাচ্ছে একটু হাত তোলেন তো। 2-1 জন আছে ঘুমাচ্ছে। লিল্লাহে তাকবীর। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীমের 101 নম্বর সূরা, সূরা আল কারিআ থেকে তেলাওয়াত করেছি। আমার সাথে একটু কথা বলতে হবে। বলুন তো কত নম্বর সূরা? 101। সূরার নাম আল কারিআ। আল কারিআ। সূরাতে আয়াত আছে 11টি। কতটি? সবাই বলুন কতটি? শব্দ আছে 52টি। কতটি? অক্ষর আছে 139টি। সূরা নাম্বার 101। সূরার নাম আল কারিআ। সূরাতে আয়াত সংখ্যা 11, সূরাতে শব্দ সংখ্যা 52, সূরাতে অক্ষর সংখ্যা 139। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আলোচ্য বিষয় কি কি বিষয় আল্লাহ তাআলা আলোচনা করেছেন? 1 নাম্বার, আল্লাহ তাআলা এখানে কিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন। 2 নাম্বার, আল্লাহ জান্নাত সম্পর্কে আলোচনা করেছেন। 3 নাম্বার, আল্লাহ জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে সূরা আল কারিআতে কয়টা বিষয় আলোচনা করা হয়েছে? সবাই বলুন কয়টা? 1 নাম্বার কিয়ামত, 2 নাম্বার জান্নাত, 3 নাম্বার জাহান্নাম। আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে এখানে আলোচনা করেছেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এখানে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হলো, ভয় দেখানোর দরকারটা কি? কি বলেন? প্রশ্ন হয় কি হয় না? আমরা বাঙালি জাতি যদি আপনি আমি আমাদের দিকে যদি তাকাই, আমরা শক্তের ভক্ত নরমের। সবাই বলেন, সবাই বলেন শক্তের ভক্ত নরমের, ঠিক না? ফখরুদ্দিনের আমলের কথা কি আপনাদের মনে আছে কারো? ওই সময়ের অবস্থা আর এই সময়ের অবস্থা কি এক? জোরে বলুন এক। প্রকাশ্যে খুন আছে না নাই? আর ওই সময় থর করে কাঁপতো কি কাঁপতো না? তাহলে আমরা বাঙালি জাতি আমাদের দিকেই যদি আমরা দেখি, তাহলে আমরা সত্যের ভক্ত নরমের জম, যেটা দেখি যে মাশাআল্লাহ করা, তো আমরাও ভয়ে। তো আল্লাহ কেমন জানি আমাদেরকে বুঝালেন, তোমরা তো শক্ত জিনিস দেখলে ভয় পাও, এই জন্য আমি আল্লাহ কিয়ামতকে শক্ত করে তুলে ধরলাম, যাতে করে তোমরা আমি মালিকের কিয়ামতের অবস্থা দেখে আমাকে ভয় পাও। ঠিক কিনা?
2 নাম্বার, যারা ভালো, আইন কানুন যত করাই হোক এদের ভয় আছে। যেই ছাত্র পরীক্ষার হলে গিয়ে তার টার্গেটই হলো ভালো করে লেখার, তার কি ম্যাজিস্ট্রেট যত করা কথাই বলুক না কেন তার কোনো ভয় আছে? ম্যাজিস্ট্রেট যদি বলে ডানে কেউ তাকাতে পারবা না, বামে কেউ তাকাতে পারবা না, পিছনেও না, শুধু সামনের দিকে তাকিয়ে নিজের খাতার দিকে তাকিয়ে লিখতে হবে, যেই ছাত্রটা ভালো তার কোনো ভয় নাই, কারণ তার চিন্তা হলো আমার লিখতে হবে, কিসের ভয়? কিন্তু যে ফেল মার্কা ছাত্র তার ভয় আছে না নাই? তাহলে আমিও তো আল্লাহর গোলামি করব দুনিয়াতে, আল্লাহ কি বললেন না বললেন এটা আমার ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমার টার্গেট তো হলো জান্নাত, আমি আমল করে মালিককে সন্তুষ্ট করে জান্নাতে যাব, আমার ভয় পাওয়ার কোনো কিছু, জোরে বলুন, আছে নাই? তো তাহলে আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা নিয়ে এই জন্য আলোচনা করেছেন, মানুষ শক্তের ভক্ত নরমের জম। 2 নাম্বার হলো যারা ভালো এদের কোনো ভয় নাই আইন কানুনে, যারা খারাপ, যারা বদ এদের হলো আইন কানুনে ঝামেলা। এটাই আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা, রব্বুল আলামিন যেন বুঝালেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ এই সূরাতে কিয়ামত সম্পর্কে আলোচনা করলাম। আমার নেককার বান্দা যারা, আমার পরহেজগার বান্দা যারা, এদের তো কোনো টেনশন নাই, এদের তো কোনো ভয় নাই। 2 নাম্বার হলো যারা শক্তের ভক্ত নরমের জম, এই রীতিনীতির উপরে চলে, আমি আল্লাহ তাদের জন্য এইখানে কিয়ামত বিষয়ে একটু ভয়াবহতা দেখালাম। আরেকটা বিষয় হলো রব্বুল আলামিন কেন এই সূরার নাম আল কারিআ রাখলেন? কোরআন আল কারীমের মধ্যে 114 সূরার নামকরণ করতে গিয়ে আল্লাহ 2টা মূলনীতি অবলম্বন করলেন। 1 নাম্বার মূলনীতি হলো আল্লাহ কখনো কখনো সূরার শব্দের দিকে তাকিয়ে সূরার নামকরণ করেন, আবার কখনো আল্লাহ সূরার আলোচ্য বিষয়ের দিকে তাকিয়ে সূরার নামকরণ করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 114 সূরা, নামকরণের মূলনীতি 2টা, জোরে বলুন তো কয়টা? রুলস কয়টা? নামকরণের রুলস কয়টা? 2টা। 1, ওই সূরার মধ্যে শব্দটা আছে এই জন্য নাম। 2 নাম্বার সূরার আলোচ্য বিষয়, যেমন সূরাতুল ইখলাস 4টা আয়াত, কোনো শব্দের মধ্যে ইখলাস নাই। ইখলাস শব্দ আছে সূরা ইখলাসে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ইখলাস শব্দ আছেই সূরাতে। তাহলে নামকরণ হলো কিভাবে? আলোচ্য বিষয়ের দিকে তাকিয়ে আল্লাহ এখানে তাওহীদ আর ইখলাস নিয়ে, একত্ববাদ নিয়ে আলোচনা করেছেন, এই জন্য এই সূরার নাম সূরাতুল ইখলাস। আল কারিআর নামকরণ কেন? কারণ আল কারিআ শব্দটা সূরার প্রথম আয়াতেই রয়েছে, এই জন্য আল্লাহ এই সূরার নাম সূরাতুল কারিআ রেখে দিলেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝালেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ 1 নম্বরে যে আয়াত দিলাম, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, আছে না নাই? আল কারিআ মানে হলো আঘাতকারী বিষয়, বিকট এক শব্দ। আল কারিআ অর্থ হলো আঘাতকারী। 2 নাম্বার অর্থ হলো বিকট শব্দ, বিকট আওয়াজ। এই বিকট শব্দ, বিকট আওয়াজ অথবা আঘাতকারী অর্থ হলো আল কারিআ শব্দের অর্থ হলো এটা। আল কারিআ দ্বারা, আঘাতকারী বা বিকট আওয়াজ দ্বারা আল্লাহ কিয়ামতকে বুঝিয়েছেন। জোরে বলুন তো কাকে বুঝালেন? আল্লাহ কিয়ামতকে বুঝালেন। কিয়ামতের অনেকগুলা নাম আছে, নামের মধ্যেও অনেক সময় ভয়াবহতা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমাদের দেশে এক সময় আমরা শুনতাম পিচ্চি হান্নান, শুনছেন আপনারা? ঢাকা শহরের মানুষ নাম শুনলে ভয় পাইতো। কালা জাহাঙ্গীর, কানকাটা কি জানেন? মাসুদ, কানকাটা মাসুদ। তো নামের মধ্যেও অনেক সময় ভয়াবহতা থাকে। আল্লাহ যেহেতু কিয়ামতের ভয়াবহতা বুঝাতে চান, এই জন্য আল্লাহ বললেন আল কারিআ। জোরে বলেন তো আল্লাহ কি বললেন? আল কারিআ। আমার কথা কি বোঝা যায়? অস্পষ্টতা নাই তো কোনো? সবাইকে বুঝতেছে আমার কথা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, গোলাম শোনো শোনো, আমি আল্লাহ
কিয়ামতের শব্দ ব্যবহার করলাম আল কারিআ, শুধুমাত্র এটা শব্দই আমি আল্লাহ দিলাম না, আবার আমি আল্লাহ অন্য সূরাকে কিয়ামত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললাম হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনার কাছে কি গাশিয়ার সংবাদ আসে নাই, অর্থাৎ কিয়ামতের সংবাদ কি আসে নাই। আবার আল্লাহ অপর আয়াতে বললেন ফাইযা জাআতিস সাখা, সুতরাং যখন সাখের সংবাদ আসলো অর্থাৎ কিয়ামতের সংবাদ আসলো। আবার আল্লাহ বলেন ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন তম্মায়ে কুবরার সংবাদ আসলো অর্থাৎ বড় কিয়ামতের সংবাদ আসলো। তাহলে আল্লাহ কিয়ামতের যে অর্থ এটা বিভিন্ন শব্দের মাধ্যমে আল্লাহ প্রকাশ করলেন। কখনো বললেন আল কারিআ, আবার কখনো বললেন তাম্মাতুল কুবরা, আবার কখনো বললেন সাখ, আবার কখনো বললেন গাশিয়া, আবার কখনো বললেন আল হাক্কাতু মাল হাক্কা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন বুঝালেন গোলাম, তুমি যদি কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে জানতে চাও তাহলে এই যে সূরা আল কারিআ এই সূরা তেলাওয়াত করো, এটার তাফসীর পড়ো, তাহলে তুমি কিয়ামত সম্পর্কে জানতে পারবে। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে কি কি রাখলাম, তাহলে এটা তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আল্লাহ বললেন আল কারিআ, এরপরে এটার ভয়াবহতা বোঝানোর জন্য আবার বললেন মাল কারিআ, তৃতীয়বারে আবার বললেন ওয়ামা আদরাকা মাল কারিআ। আছে না নাই? কি বলেন, আছে না নাই? তিনবার আল্লাহ একই শব্দ উল্লেখ করলেন। একই শব্দ যখন বারবার উল্লেখ হয় এটার তাকিদ বুঝায়, আর এটা মানুষের অন্তরে গেঁথে যায়। ইদা তাকাররারাল কালামু তাকাররারা ফিল কলবি, এক শব্দ এক আলোচনা যখন বারবার হবে তখন মানুষের অন্তরে এই আলোচনা বসে যাবে, ঠিক কিনা? তো এই জন্য আল্লাহ তাআলা একই শব্দ তিনবার উল্লেখ করলেন যাতে করে মানুষের দিলের মধ্যে শব্দটা গেঁথে যায়। আল কারিআ অর্থ হলো কিয়ামত। জোরে বলুন, আল কারিআ অর্থ কিয়ামত। রব্বুল আলামিনের পরে 2 নম্বর আয়াতে বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াউমা ইয়াকুনুন নাস, ওই দিন মানুষেরা কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে। বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে মানুষেরা দৌড়াদৌড়ি করতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পরের আয়াতে আল্লাহ বললেন পাহাড়গুলো নরম তুলার মতো হয়ে উঠতে থাকবে। তাহলে 2 আয়াত এখানে, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে, পোকার মতো হয়ে যাবে। শীতকাল আসার আগে এক ধরনের পোকা দেখেন না, লাইট দেখলেই দৌড়ায়া যায়, দেখছেন কি আপনারা? মুন্সিগঞ্জে দেখা যায়, নারায়ণগঞ্জে দেখা যায়। আমরা সকালবেলা দেখি ওই লাইটের নিচে শত শত পোকা মরে আছে। এরা হলো আগুন দেখলেই দৌড়ায়া যায়। মুফাসসিরিন একরাম কাল ফারস, এই ফারস শব্দের তাফসীর করেছেন ওয়াহিয়াল্লাতি তাতিরু ওয়া তাতাহাফাতু ফিন্নার, এমন পোকা যেই পোকা আগুন দেখলেই দৌড়ায়া যায়। নিজের জীবনকেও যদি বিসর্জন করতে হয়, বিসর্জন দিতে হয়, তারপরও আগুনে গিয়ে ঝাঁপায়া পড়ে যেই পোকা, এটার নাম হলো ফারস। বিক্ষিপ্ত হয়ে পড়ে নিচে পড়ে থাকে। তো কিয়ামতের ময়দানে মানুষও কবর থেকে যখন উঠবে বিক্ষিপ্ত অবস্থায় এরকম পড়ে থাকবে, এক একজন এক এক দিকে দৌড়াতে থাকবে। আর আরেকটা হলো অবস্থা কিয়ামতের আগে, অর্থাৎ প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে পাহাড়গুলো তুলার মতো হয়ে উঠতে থাকবে। আল্লাহ তাআলা এখানে যে তারতিব, আরবি ব্যাকরণের দিক থেকে এটাকে বলা হয় লফে নসর মুরাত্তাব, আরেকটাকে বলা হয় লফে নসর গায়রে মুরাত্তাব। অর্থাৎ যেটা আগে বলা দরকার ওইটাকে আল্লাহ পরে বলছেন এই সূরাতে, আবার যেটাকে পরে বলা দরকার ওইটা আগে বলছেন আল্লাহ তাআলা। কোনটা আগে বলা দরকার ছিল?
ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এটা হলো পরের অবস্থা। আর ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এটা হলো আগের অবস্থা। কলিজার টুকরা ভাইরা, সাইয়েদনা ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দুইবার ফুৎকার দিবেন। জোরে বলুন কয়বার? দুইবার ফুৎকার দিবেন। প্রথমবার ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি অবস্থা হবে আল্লাহ পরের আয়াতে বললেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝালেন, গোলাম শোনো শোনো, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় প্রথমবার ফুৎকার দিবে তখন পাহাড়গুলো তুলার মতো হয়ে উঠতে থাকবে। শুধুমাত্র পাহাড় নয়, আসমান ভেঙে পড়ে যাবে, জমিন চুরমাচার হয়ে যাবে, তারকারাজি খসে 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 পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতরে আলোচনা করলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত, আসমান যখন ফেটে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, তারকারাজি যখন খসে খসে পড়ে যাবে, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রগুলোকে যখন উত্তোলিত করা হবে, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবরের মানুষগুলোকে যখন উলট পালট করে দেওয়া হবে। এটা হলো ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথমবার ফুৎকার দেওয়ার পরে এই অবস্থা হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কের মধ্যে আবার তুলে ধরলেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ। রব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের আগে যখন সিংহায় প্রথমবার ফুৎকার দিবেন তখন কি হবে? ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে থাকবে, সব কিছু নিঃশেষ হয়ে যাবে, আকাশের তারকারাজিগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে, আকাশের চাঁদটা খসে পড়বে, আকাশের সূর্যটা খসে পড়বে, পাহাড়গুলো তুলার মতো হয়ে উঠতে থাকবে। এই ক্ষমতাটা কার? জোরে বলুন কার? রব্বুল আলামিন যেন বলেন, গোলাম এই যে কিয়ামত, যে কিয়ামতের কথা আমি আল্লাহ তোমাদের সামনে সূরা কারিআর মধ্যে আলোচনা করতেছি, এই কিয়ামত আসলেই ভয়াবহ একটা বিষয়। যেহেতু তোমরা শক্তের ভক্ত, নরমের জম, এই জন্য আমি আল্লাহ তোমাদের মতো করে কিয়ামতটা তোমাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের প্রথম আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহ, ওই আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এরপরে তোমরা কিয়ামতকে ভয় করো, কেননা কিয়ামতের ভয়াবহতা বড়ই বড়, অনেক বড় মারাত্মক বিষয় কিয়ামতের ভয়াবহতা। জোরে বলুন ঠিক কিনা? তাহলে প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে জমিন চুরমাচার হয়ে যাবে, তারকারাজি ফেটে পড়বে, আসমান ভেঙে পড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো হয়ে উঠতে থাকবে। ক্ষমতাটা কার? পৃথিবীর মধ্যে যে যত বড় পরমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হোক না কেন, একটা বোমা যদি পৃথিবীর কোথাও মারে, আসমানের কোনো ক্ষতি হবে? জোরে বলুন হবে? কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের বাঁশিতে আল্লাহ এত বড় ক্ষমতা আর পাওয়ার দিয়ে দিলেন, ইসরাফিলের এক বাঁশির ফুৎকারে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে ভেঙে পড়ে যাবে। ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? আপনার আমার রব কে?
আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমরা তো মাঝে মধ্যে মনে করি আরে আমি তো অনেক কিছু হয়ে গেছি। ধরে তো ধরে না আল্লাহ, ধরলে আল্লাহ ছাড়ে। জোরে বলুন ছাড়ে। আল্লাহ সুযোগ দেন মানুষকে, ক্ষমতা আছে তার হাতে, চাইলেই ধরতে পারেন। কিন্তু বান্দা তো আপনি আমি, গোলাম তো তার। একটু সুযোগ দেন, দেখি আমার বান্দা আমার দিকে ফিরে আসে কিনা, ভালো হয়ে যায় কিনা। কিন্তু আল্লাহ যখন দেখেন যে না ভালো হচ্ছে না, এক সময় আল্লাহ তাআলা ধরা দেন। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ যখন ধরে একবারে দুনিয়ার বাহিরে বাইর করে দেয়, ঠিক কিনা? তাহলে আল্লাহর উপরে ক্ষমতাবান কেউ আছে? জোরে বলুন আছে। কলিজার টুকরা ভাইরা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, রব্বুল আলামিন ওই অবস্থাটা তুলে ধরলেন প্রথম আয়াতে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, কবরের প্রত্যেকটা মানুষ উঠে দৌড়াতে থাকবে। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসবি ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা যালিকাল ইয়াউমুল লাযী কানু ইউআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয়বার ইসরাফিলের সিংহায় ফুৎকারের পরে প্রত্যেকটা মানুষ যার যার কবর থেকে উঠে কিয়ামতের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। যখন কিয়ামতের ময়দানের দিকে প্রত্যেকটা মানুষ দৌড়াতে থাকবে, তখন মানুষগুলার অবস্থা কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বুখারীর 6527 নম্বর হাদিসের বর্ণনা। 6527, 6527 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো উঠে আল্লাহর দিকে দৌড়াতে থাকবে, তখন মানুষদের এক নাম্বার অবস্থা হবে হুফাতা, তাদের কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না। 2 নাম্বার অবস্থা হবে উরাতা, তাদের কারো পরনে কাপড় চোপড় থাকবে না। 3 নাম্বার গুরলা, প্রত্যেকটা মানুষ আপনি আমি দুনিয়াতে থাকা অবস্থায় খতনা করাছিলাম, কিন্তু কবর থেকে যখন উঠব খতনা থাকবে না। তাহলে 1 নাম্বার জুতা পায়ে থাকবে না, 2 নাম্বার শরীরে কাপড় থাকবে না, 3 নাম্বার পুরুষদের খতনা থাকবে না। এই অবস্থায় কিয়ামতের ময়দানে মানুষগুলা উঠবে, ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবকেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ আরো যে অবস্থা করবেন, আযাব স্বরূপ আল্লাহ কিছু মানুষকে এমনভাবে উঠাবেন যেটা হলো অপমানজনক উঠানো। 1 নাম্বার আল্লাহ অপমানজনকভাবে কিছু মানুষকে উঠাবেন, সেটা হলো মানুষেরা আপনি আমি তো দুনিয়াতে এখন চলাচল করি পায়ে হেঁটে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কাউকে অপমানিত করে অপদস্থ করে উঠাবেন, তখন আর আল্লাহ তাকে পায়ে হাঁটার ক্ষমতা দিবেন না, তখন তাকে মুখ দিয়ে চেহারা দিয়ে হাঁটার জন্য আল্লাহ ক্ষমতা দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন পায়ে চলার যোগ্যতা ওই ব্যক্তিকে দিবেন না, সে পায়ে চলতে পারবে না। আল্লাহ সূরাতুল মুলকের মধ্যে এই আলোচনা করে দিলেন, আফামাই ইয়ামশি আলা ওয়াজহিহি মুকিব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ তাদের পায়ে হেঁটে আর চলার যোগ্যতা রাখবে না, ক্ষমতা রাখবে না। তারা তাদের চেহারার উপরে ভর করে শেষরিয়ে শেষরিয়ে আল্লাহর দরবারে উঠবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষগুলা কারা হবে? বিশ্বনবী বলেন, 2টা বদ স্বভাব যার মধ্যে থাকবে, ওই মানুষগুলা কিয়ামতের ময়দানে নিজেদের চেহারার উপরে ভর করে করে আল্লাহর দরবারে উঠবে। 1 নাম্বার বদ স্বভাব হলো যার মধ্যে কুফরি থাকবে, 2 নাম্বার বদ স্বভাব হলো যার মধ্যে অহংকার থাকবে। তাহলে 1 নাম্বার কুফরি কাফের যারা, 2 নাম্বার দুনিয়াতে অহংকারী যারা, এরা কিয়ামতের ময়দানে পায়ে হাঁটার যোগ্যতা পাবে না। এরা নিজেদের চেহারার উপরে ভর দিয়ে দিয়ে আল্লাহর দরবারে যেতে হবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে কলিজার টুকরা ভাইয়েরা, কুফর থাকা যাবে? জোরে বলুন যাবে?
ঘুমাচ্ছে কারা? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অনেক যুবক এসে গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যুবক আমাদের তো ভবিষ্যৎ, কি বলেন ঠিক না? ইনশাআল্লাহ আগামী দিনের ভবিষ্যৎ যুবকেরা, ঠিক কিনা? ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার কুফর যার মধ্যে থাকবে, 2 নাম্বার অহংকার যার মধ্যে থাকবে, সে কিয়ামতের ময়দানে পায়ে হাঁটার যোগ্যতা পাবে। জোরে বলুন, পাবে। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে তো কুফর নাই। আমরা কাকে স্বীকার করি? জোরে বলুন, কাকে? আমাদের রবকে আমরা সকলেই স্বীকার করি। ইনশাআল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত যদি হায়াত পাই, রবকে অস্বীকার করব না। ঠিক আছে? ইনশাআল্লাহ। আমার সব কিছু বিরুদ্ধে যেতে পারে, কিন্তু আমি রবের সাথে কুফরি করব না, ইনশাআল্লাহ। 2 নাম্বার সম্মানিত ভাইয়েরা, অহংকার করা যাবে না। অহংকার আছে না নাই? অনেক সময় অনেক মানুষ নিজেকে অনেক কিছু মনে করে। এই অহংকারী যারা হবে, কিয়ামতের ময়দানে পায়ে হাঁটার যোগ্যতা তারা হারিয়ে ফেলবে। চেহারার উপরে ভর করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলিম শরীফের বর্ণনা এবং বুখারীর বর্ণনা, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা মিসকালু যাররাতিন মিন কিবির। বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, এমন মানুষ জান্নাতে প্রবেশ করবে না, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আর কিবির থাকবে, সে জান্নাতে যাবে না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, অহংকার করা যাবে? তাহলে জোরে বলুন, যাবে। মুসলিম শরীফের বর্ণনা 2620 নম্বর হাদিস, 2620। বিশ্ব নবী আল্লাহর কথা হাদিসে কুদসি যেটা, এটা নকল করে বলেন, আল ইজ্জু ইজারুহু, ইজ্জত এবং সম্মান এটা হলো আল্লাহর পরনের কাপড়, ওয়াল কিবরিয়া ও রিদাউহু, আর অহংকার এবং বরত্ব এটা হলো আল্লাহর চাদর। ফামাইয়ুনাজিউনি আযাবতুহু, আল্লাহ বলেন যে ইজ্জত সম্মান নিয়ে এবং অহংকার আর বরত্ব নিয়ে টানাটানি করে, আমি আল্লাহ তাকে শাস্তি দিব। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কলিজার টুকরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আপনি আমি কখনো অহংকারী হব না ইনশাআল্লাহ। সব সময় বিনয়ী হব, ছোট হয়ে চলবো। অহংকার যারা করে না, নত হয়ে ছোট হয়ে যারা চলে, এদের ইজ্জত বাড়ায়া দেখে। এরপরে কিয়ামতের ময়দানে আরো কিছু মানুষের অবস্থা থাকবে, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাহ আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকমান ওয়া সুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, এরা অন্ধ থাকবে, এরা বধির থাকবে, এরা বোবা থাকবে, কথা বলতে পারবে না, কানে শুনবে না, চোখে দেখবে না। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকগুলা কারা যারা কিয়ামতের ময়দানে বোবা থাকবে, বধির থাকবে, অন্ধ থাকবে? বিশ্বনবী বলেন, ওই সমস্ত মানুষগুলো তারা যারা দুনিয়াতে হক দেখার পরেও দেখতো না, হক শোনার পরেও শুনতো না, হক কথা যারা জবান দিয়ে বের করতো না, এরা কিয়ামতের ময়দানে বধির থাকবে, অন্ধ থাকবে এবং বোবা হয়ে আল্লাহর দরবারে উঠবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনি আমি হক জিনিস যেটা, ওইটা দেখলে বলবো, হক জিনিস যেটা শুনলে এটা বলবো। কি বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। হক আছে যেখানে আমরা আছি, সেখানে সত্য আছে যেখানে আমরা আছি। মুসলমানের মিথ্যার সাথে সম্পর্ক থাকতে, জোরে বলুন, পারে? মুসলমান কখনো মিথ্যাকে সাপোর্ট করতে পারে না। মুসলমান সাপোর্ট করবে তো সত্যকে সাপোর্ট করবে। যুবকেরা কথা বলো, ঠিক কিনা? মিথ্যার সাথে মুসলমানের সম্পর্ক নাই। মুসলমানদের সম্পর্ক হবে সত্যের সাথে, হকের সাথে। হক বলতে গিয়ে যদি এটা আমার বাবার বিরুদ্ধেও যায়, তারপরও মুসলমানেরা হক বলা থেকে বিরত থাকবে। জোরে বলুন, থাকবে। এরপরে রব্বুল আলামিন বলেন, আর কারা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে? ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা।
ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিও কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে, যে কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে নাই, যে কোরআন অনুযায়ী নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে চালায় নাই, তার যে সমস্ত জায়গাতে ক্ষমতার যোগ্যতা রয়েছে ওই সমস্ত জায়গা যারা কোরআন মেনে চলে নাই, এরাও কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমার কলিজার টুকরা ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে এক অবস্থা হবে, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আরেক অবস্থা হবে। কথা বলুন ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন পরের আয়াতে বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। রব্বুল আলামিন বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি সুখময় শান্তিময় জীবন যাপন করবে জান্নাতে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কলিজার টুকরা ভাইয়েরা, শুরুতে আমি বলেছিলাম আল্লাহ এই সূরার মধ্যে তিনটা বিষয় আলোচনা করেছেন। একটা হলো কিয়ামত, কিয়ামতের আলোচনা আমরা সংক্ষেপে সমাপ্ত করলাম। 2 নাম্বার আল্লাহ আলোচনা করেছেন জান্নাত। মনে আছে কি কথা? আসুন একটু জান্নাত সম্পর্কে আলোচনা করা যাক। তাহলে আল্লাহ বললেন যার আমলের পাল্লা নেকির পাল্লা ভারী হবে ওই ব্যক্তি স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে। কোথায়? জোরে বলুন কোথায়? জান্নাতে, ঠিক কিনা? আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ব্যাপারে জানতে চাই। বিশ্বনবী বলেন জান্নাতের কোন ব্যাপারে জানতে চাও তোমরা? আমরা বললাম হুজুর বিল্ডিং দিয়েই শুরু করুন। তিরমিজির 2526 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবীকে সাহাবীরা জিজ্ঞেস করলে কুলনা আল জান্নাতু মা বিনা উহা, হুজুর জান্নাতের বিল্ডিংটা কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে শোনাচ্ছেন লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। আমার সাহাবীরা জান্নাতের বিল্ডিংটা কেমন হবে ওই বিল্ডিং এর একটা বিবরণ শুনে নাও। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আর একটা ইট হবে রূপা। এমন বিল্ডিং আজও পৃথিবীতে কেউ বানাতে পেরেছে? কথা বলে না, পেরেছে? ক্ষমতা একমাত্র কার? যে যত বড় বড় লোক হোক না কেন, একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট এইভাবে বিল্ডিং বানানোর মতো ক্ষমতা কারো মনে হয় আছে? এই ক্ষমতা একমাত্র কার? ওই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা আল্লাহ দিবেন কাদেরকে? আমাদেরকে। জোরে বলুন কাদেরকে? লিল্লাহে তাকবীর। ওই বিল্ডিং নিতে চাই কি চাই না? এরপরে বিশ্বনবী বললেন সাহাবীরা শোনো, এটা তো শুধুমাত্র ইটের কথা। ওয়ামিলাতুল মিসকুল আযফার, তোমরা দুনিয়াতে বিল্ডিং বানাতে গেলে যে মশলা তৈরি করো, কিয়ামতের ময়দানে জান্নাতের যে বিল্ডিংটা হবে ওইটারও মশলা হবে। আল্লাহ তাআলা মেশক আম্বর দ্বারা এটার মশলা বানাবে। এরপরে বিশ্বনবী বলেন ওয়া হাসবুহা আল-লু'লু ওয়াল ইয়াকুত। আমার সাহাবীরা তোমরা বিল্ডিং বানাতে হলে তোমরা এটার সুরকি দাও, ইট দিয়ে সুরকি বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যে বিল্ডিং তোমাদের জন্য বানাবেন এটার যে সুরকি হবে, এটার সুরকি হবে লু'লু এবং ইয়াকুত পাথর দ্বারা। পৃথিবীর সবচাইতে দামি পাথর হলো লু'লু এবং ইয়াকুত পাথর, ঠিক কিনা? আল্লাহ ওইটা দিয়ে আপনার আমার জান্নাতের বিল্ডিংয়ের সুরকি বানাবেন। এরপরে বিশ্বনবী বলেন ওয়া তুরবাতুহা জাফরান, তোমরা তো শাহ সিমেন্ট দাও, আছে না নাই? কত রং বেরঙের সিমেন্ট তোমরা দাও। আল্লাহ তোমাদের বিল্ডিংয়ের সিমেন্ট দিবেন। কিয়ামতের ময়দানে যে বিল্ডিংয়ের সিমেন্টটা হবে ওইটা হবে জাফরান দ্বারা। আল্লাহ জাফরানের মাধ্যমে তোমাদের বিল্ডিংয়ের সিমেন্ট বানাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা ভাইরা, কষ্ট হয় কারো? কষ্ট পাচ্ছে কেউ? রাগ করতেছে কেউ? লিল্লাহে তাকবীর। এরপরে আমরা বিশ্বনবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ জান্নাতের মাটি সম্পর্কে একটু জানতে চাই। বুখারীর বর্ণনা,
3250 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্ব নবী বলেন মাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আমার উম্মতেরা, জান্নাতের এক বিঘত মাটির দাম কেমন জানো? আপনাকে আমি যদি জিজ্ঞেস করি বলেন তো জান্নাতের মাটির দাম কেমন, আমাদের তো আইডিয়া নাই, ঠিক কিনা? ঢাকার মাটির মতো বুঝি দাম। বাংলাদেশে ঢাকার মাটির চাইতে আর তো মনে দামি মাটি নাই কোথাও। জমিন আছে? আছে কোথায়? না না, দুনিয়ার কথা বলতেছি। হ্যাঁ, দুনিয়াতে আমাদের বাংলাদেশে ঢাকারটাই তো সবচেয়ে বেশি দাম জায়গা। হ্যাঁ, এটাই বলছি। আর আল্লাহ তাআলা যে জান্নাতে এক বিঘত জায়গা আপনাকে আমাকে দিবেন, শুধুমাত্র এক বিঘত তো দিবেন না, উদাহরণস্বরূপ এক বিঘত জায়গার দাম নবীজি বলেন তোমরা পুরা দুনিয়াকে কয়েক হাজার কোটি বার বিক্রি করলেও এক হাত জান্নাতের জায়গার দাম হবে না। সুবহানাল্লাহ বলবেন না? রাগ করছেন আপনারা কেউ? আমার কলিজার টুকরা ভাইরা, বিশ্ব নবী এরপরে জান্নাতি মানুষ যারা হবে তাদের চেহারা ছবি কেমন হবে, তাদের শক্তি সামর্থ্য কেমন হবে, এটাও তার উম্মতদেরকে জানিয়ে দিলেন। তিরমিজির বর্ণনা 2539 নম্বর হাদিসের বর্ণনা, বিশ্ব নবী বলেন ইয়াদখুলু আহলুল জান্নাতি জুরদান মুরদা বিদ জিআদা মুকাহহালিনা আবনা সালাসিন ওয়া সালাসিন। বিশ্ব নবী বলেন আমার উম্মতেরা, জান্নাতীরা যখন জান্নাতে যাবে জুরদান মুরদা, আপনি আমি অনেক সময় চুল কাটাকাটি এগুলাকে ঝামেলা মনে করি, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে এমন একটা সুরদার অবস্থা দিবেন, আর চুল টুল কাটার কোনো ঝামেলা থাকবে না, পশমহীন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দান করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন বিদ, প্রত্যেকটা মানুষ সাদা ধপধপে হবে, নায়কের মতো চেহারা হবে, ঠিক না? অনেক সময় আমাদের দেশে কালো মানুষ আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আফ্রিকাতে তো আরো কালো, হাতের তালু পর্যন্ত তাদের কালো। আমাদের বাংলাদেশে যে যত কালো হোক না কেন হাতের তালুটা সাদা, কথা বলুন ঠিক কিনা? কিন্তু আফ্রিকা দেশে এমন মানুষও আছে, ইথিওপিয়া দেশে, যে তাদের হাতের তালুটা পর্যন্তও কালো। তাহলে পৃথিবীতে আল্লাহ বাংলাদেশ নামক যে দেশটা দিয়েছেন, এটার মানুষগুলা আমার কাছে মনে হয় সবচাইতে সুন্দর, কথা বলুন ঠিক কিনা? দেখতে মাশাআল্লাহ, কালো হইলেও একটা নূর আছে না নাই চেহারাতে? হ্যাঁ যুবকেরা কথা বলেন না, নূর আছে না নাই? এটা হলো ঈমানের নূর, ঠিক না? কিসের নূর? কিসের নূর? ঈমানের নূর। কিসের নূর? ঈমানের নূর। তাহলে আল্লাহ তাআলা যখন জান্নাতে দিবে, সবার চেহারা, একজন দুইজনের না, প্রত্যেকটা মানুষের চেহারা একবারে সুন্দর হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজিআদা, প্রত্যেকটা মানুষের চুলগুলো হালকা কোকড়ানো কোকড়ানো হবে, একবারে সোজা সাপটাও থাকবে না, আবার একবারে বেশি কোকড়ানো থাকবে না, হালকা হালকা কোকড়ানো থাকবে। মুকাহহালিনা, এরপরে প্রত্যেকটা মানুষ জান্নাতের মধ্যে সুরমা লাগানো থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনার আমার সুরমা লাগাতে হয়, কথা বলুন ঠিক কিনা? বিজ্ঞান প্রমাণ করে কেউ যদি চোখের মধ্যে সুরমা ব্যবহার করে তাহলে তার চোখের জ্যোতি কোনোদিন নষ্ট হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সুরমা লাগাতে উদ্বুদ্ধ করেছেন, কিন্তু বৈজ্ঞানিক ফায়দা আছে এটা বিশ্বনবী বলেন নাই। কিন্তু বর্তমানের বিজ্ঞান এসে প্রমাণ করে যে কেউ যদি চোখে নিয়মিত সুরমা লাগায় এদের চোখের জ্যোতি কখনো নষ্ট হবে না। তাহলে নবীজির প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সুন্নতের মধ্যে বিজ্ঞান আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই যুবকেরা কান লাগাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। আমার উম্মতেরা, তোমাদের কারো যেন, তোমাদের পুরুষ যারা, তোমাদের কারো যেন কাপড়, পায়জামা হোক অথবা ফুল প্যান্ট হোক অথবা লুঙ্গি হোক, এটা যেন টাকনুর নিচে না যায়, ঠিক কিনা?
যদি যায় তাহলে এটা জাহান্নামের অংশ। আল্লাহ মাফ করুক, আমাদের দেশের অনেক মানুষ এমনভাবে ফুল প্যান্ট পরে, এমনভাবে লুঙ্গি পরে, এমনভাবে পায়জামা পরে, মনে হয় তাকে রাস্তা ঝাড়ু দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। কথা বলে না, কথা বলে না। চাচি এবং খালার আঙ্গিনার যত মুরগির পায়খানা সবগুলা এই মানুষটা পরিষ্কার করে আসে না নাই? কষ্ট পাচ্ছেন কেউ? তাহলে এটা যদি এমন হয় তাহলে জাহান্নামের অংশ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইয়েরা, বিশ্ব নবী এতটুকু বলে ক্ষান্ত হলেন, টাকনুর নিচে যদি পায়জামা বা লুঙ্গি পরে তাহলে এটা জাহান্নামের অংশ হয়। বর্তমান এসে মেডিকেল সায়েন্স প্রমাণ করে কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে, কেউ যদি টাকনুর নিচে ফুল প্যান্ট পরে, লুঙ্গি পরে এবং পায়জামা পরে, এই ব্যক্তিটার, এই যুবকটার হারবালের কাছে দৌড়াতে হবে। যুবকেরা মনে থাকবে তো? কারণ কি? কারণ কি? এই যে আপনার আমার যে টাকনুটা, এই জায়গাতে আল্লাহ তাআলা একটা শিরা উপশিরা দিয়ে দিয়েছেন। এটার মধ্যে হরমোন আছে। হরমোন যার যত বেশি বাতাস পাবে ওই ব্যক্তিটা স্ত্রীর কাছে তত বেশি ভালো থাকবে, তার সংসারের মধ্যে তত বেশি সুখ থাকবে। ঠিক কিনা? যুবকরা আর কিছু বলতে হবে? হরমোনকে বাতাস দিতে হবে। কাকে? এই রোগটা, এই যে টাকনুর যে হাড়টা, এটা যার যত বেশি বাতাস পাবে তার হরমোন ঠিক থাকবে। হরমোন যার ঠিক, সে স্ত্রীর কাছে আদরে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করছেন? নবীজি শুধুমাত্র হাদিস বলে গেছেন, বিজ্ঞানিক কারণ বিশ্লেষণ নবীজি করেন নাই। বর্তমান মেডিকেল সায়েন্স এসে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1450 বছর আগে যে বললেন যে টাকনুর নিচে কেন পরবে না পায়জামা আর লুঙ্গি, বর্তমান মেডিকেল সায়েন্স এসে গবেষণা করে বের করছে কারণ হলো এটা। এই জন্য আমাদের দেশের যুবকেরা যত বেশি টাকনুর নিচে কাপড় পরে তত বেশি হারবালের পোস্টার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে আজকে নারায়ণগঞ্জের, রূপগঞ্জের প্রত্যেকটা যুবককে নিয়ত করতে হবে, হুজুর আজকের পরের থেকে আমি আর টাকনুর নিচে ফুল প্যান্টও পরবো না, লুঙ্গিও পরবো না। ঠিক কিনা ইনশাল্লাহ? যুবকেরা কষ্ট হচ্ছে? ভালো বললাম না খারাপ বললাম এটা? হ্যাঁ, শ্বশুর বাড়িতে ভালো থাকবে ইনশাআল্লাহ, শাশুড়ি অনেক আদর করবে। ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা নবীজির সুন্নত বিজ্ঞানসম্মত। এখন আপনি আমি কি সুন্নত বিজ্ঞানসম্মত এই জন্য মানবো নাকি নবীকে মহব্বত করে মানবো? জোরে বলুন তো। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আরেকটা ইনফরমেশন দিয়ে ওই দিকে কথা চলে যায়। আপনি আমি যখন হাসি দেই, হাসি দিলে কি বলি? সবাই বলুন কি বলি? যুবকেরা জানে তো হাসির পরে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। খ্রিস্টান একজন ডাক্তার এটা নিয়ে গবেষণা করতে লাগলেন। আরে মোহাম্মদ হাসি দেওয়ার পরে তার উম্মতদেরকে আলহামদুলিল্লাহ শিখালো কেন? কারণ আলহামদুলিল্লাহ তো বলতে হয় প্রশংসার কারণে। হাসি দেওয়ার পরে আবার কিসের প্রশংসা? এইখানে তো প্রশংসার কোনো কিছু নাই। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পর্যন্ত এই খ্রিস্টান ডাক্তার গবেষণা করতে গিয়ে হাসির মধ্যেও একটা রহস্য পেলেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা ভাইরা, প্রশ্ন হতে পারে হুজুর কি পেলেন? খ্রিস্টান ডাক্তার হাসির ব্যাপারে গবেষণা করতে গিয়ে পেলেন একজন মানুষ যখন একবার হাসি দেয়, হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটার এই যে ব্রেন, এই ব্রেন থেকে 3000 জীবাণু আল্লাহ হাসির মাধ্যমে বাহিরে বের করে দেয়। এত আস্তে বললে হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আওয়াজ নাই, যুবকদের আওয়াজ না থাকলে হবে? এরা কিভাবে প্রধানমন্ত্রী হবে? এরা কিভাবে মঞ্চে বক্তব্য দিবে? ঠিক কিনা? আওয়াজ তো হবে, ঠাস ঠাস আওয়াজ হতে হবে। মাইকের চাইতে বেশি যুবকদের আওয়াজ দরকার আছে না নাই? আমার দেশের যুবকেরা 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, দাড়ি না রাখতে পারে, কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, সর্বপ্রথম এগিয়ে যারা আসে তারা হলো আমাদের যুবকেরা। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমাদের যুবক আজকে বসে আছে, তারপর আওয়াজ নাই হবে? এরপরে খ্রিস্টান ডাক্তার গবেষণা করে পেলেন মানুষ যখন হাসি দেয় একসাথে সাধারণত বেশিরভাগ 2টাই দেয়, একটা খুব কম দেয়।
দুইটাই বেশি দেয়। তার মানে যখন দুইটা হাসি দেয় তার ব্রেন থেকে আল্লাহ ৬,০০০ জীবাণু বের করে দেয়। যেহেতু ৬,০০০ জীবাণু আল্লাহ বের করে দিলেন, এই জন্য নবী শিখালেন উম্মতেরা আল্লাহর দরবারে শুকর আদায় করো। আল্লাহ, ডাক্তার ছাড়া, ওষুধ ছাড়া, কবিরাজ ছাড়া, অপারেশন করা ছাড়া আপনি আমার ৬,০০০ জীবাণু বের করে দিলেন, এই জন্য আপনার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কথা কি বোঝা যায়? বোঝা যায়। তাহলে নবীর প্রত্যেকটা সুন্নতের মধ্যে বিজ্ঞান আছে না নাই? সুন্নত মেনে চলবো তো ইনশাআল্লাহ? কি বলে ইনশাআল্লাহ? হ্যাঁ, যুবকেরাও মানবে তো ইনশাআল্লাহ? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুকাহহালিনা, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে তারা চোখের মধ্যে সুরমা লাগানো থাকবে, অটো, কষ্ট করে আর লাগাতে হবে না, এমনি তাদের চোখের মধ্যে সুরমা থাকবে। আপনা সালাসিন ওয়া সালাসিনা, প্রত্যেকটা মানুষ ৩৩ বছরের যুবক থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই বয়স আর জান্নাতীদের কখনো শেষ, জোরে বলুন, হবে? এরপরে বিশ্বনবী বলেন, আলা খালকি আদামা সিত্তুনা যিরাআন, প্রত্যেকটা মানুষ হবে ৬০ হাত লম্বা। কত হাত? ৬০, ঠিক কিনা? আলা সাবঈ আযরুইন, আর তারা প্রস্থ হবে, এই যে এটা হবে ৭ হাত। কত? ৭, এই দিক দিয়া ৭, ওই দিক দিয়া ৬০ হাত। প্রত্যেকটা মানুষ এমন হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম অভ্যর্থনা আছে না নাই? কয়দিন আগে আমাদের জননেতা তারেক রহমান দেশে আসছেন কি আসেন নাই? ফুলের মালা আছে না নাই? লাল গালিচার সংবর্ধনা আছে না নাই? আমরা দোয়া করি আমাদের ভাইয়ের আশা ইসলামের জন্য কবুল হোক, আমিন বলেন। দেশের জন্য ভালো হোক, আমিন বলেন। জনগণের স্বার্থে ভালো হোক, আমিন বলেন। সকলে আমাদের ভাই, তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব, জোরে বলুন, আছে? ইসলামের পক্ষে যারা, আমরা সবার পক্ষে আছি না নাই? জননেতা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করে দেবে, আমিন বলেন। তাহলে তাকে সংবর্ধনা দেওয়া হলো, লাল গালিচা দিয়ে তাকে বরণ করে নেওয়া হলো। আপনি আমিও যখন জান্নাতে চলে যাব, দুনিয়ার কোনো মানুষ দ্বারা সংবর্ধনা দেওয়া হবে না। সর্বপ্রথম সংবর্ধনা যার পক্ষ থেকে আসবে তিনি হলেন, জোরে 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 জোরে, কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে আপনাকে আমাকে শোনালেন, গোলাম শোনো শোনো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। গোলাম শোনো, রবের পক্ষ থেকে, রহমান মালিকের পক্ষ থেকে তোমাদেরকে সালাম, তোমাদেরকে সংবর্ধনা, তোমাদেরকে ফুলের শুভেচ্ছা, তোমাদেরকে লাল গালিচার শুভেচ্ছা। এরপরে ফেরেশতারা আপনাকে আমাকে সংবর্ধনা দিবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা যে জায়গাতে প্রবেশ করলে স্থায়ীভাবে তোমরা প্রবেশ করে যাও, এইখান থেকে তোমাদের আর বের হতে হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, মানুষ যে যত বেশি সুখে থাকুক না কেন, 4টা বিষয় মানুষের সুখকে নষ্ট করে দেয়। জোরে বলুন তো কয়টা? এখন একটু মিলাবেন, কোন 4টা বিষয় মানুষের সমস্ত সুখকে বরবাদ করে দেয়। মুসলিম শরীফের বর্ণনা, 839 নম্বর হাদিসের বর্ণনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনাদি মুনাদিম মিনাস সামা ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। বিশ্বনবী বলেন, মানুষগুলো জান্নাতে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে সংবর্ধনা হওয়ার পর আল্লাহ ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিয়ে যে 4টা বাণী মানুষদেরকে শোনাবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। 1 নম্বরে আল্লাহ শোনাবেন, গোলামেরা শোনো, দুনিয়াতে যে 4টা বিষয় তোমাদেরকে শেষ করে দেয়, ওই 4টা বিষয়ের 1 নম্বর বিষয় হলো অসুস্থতা। তোমরা যে জান্নাতে ঢুকলে, জান্নাতে ঢোকার সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে যে সুস্থতা দিয়ে দিলাম, তোমরা কখনো আর অসুস্থ হবে না। যে যত বেশি সুখী হোক না কেন, রোগ ব্যাধি যখন শরীরে বাসা বাঁধে, সুগার থাকে, তো আল্লাহ জান্নাতে ঢোকার পরে ফেরেশতা দিয়ে ঘোষণা দেওয়াবেন, তুমি আর কখনো অসুস্থ হবে না। এরপরে আল্লাহ ঘোষণা করাবেন, ওয়া ইন্না লাকুম আন তাহইউ ফালা তামুতু আবাদা। গোলাম
2 নাম্বার, তোমরা আমি আল্লাহ তোমাদেরকে যে হায়াত দিলাম, এই হায়াত আর তোমাদের জীবনও কখনো শেষ হবে না, তোমরা এখানে আর কোনো দিন মারা যাবে না। খুশি না বেজার? এরপরে রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরমু আবাদা, তোমাদেরকে যে 33 বছরের যৌবন আমি আল্লাহ দিয়ে দিলাম, তোমরা আর কখনো বুড়া হবে না। দুনিয়াতে বুড়া হওয়ার প্রশ্ন আছে না নাই? 40-এর পরেই শক্তি শেষ, আছে না নাই? 45 হলে তো আরও শেষ, 50-এর পরে তো নাই। কিন্তু জান্নাতে যাওয়ার পরে কখনো মানুষ আর বুড়া হবে না। 33 বছর যে আল্লাহ বয়স দিবেন, এটাই থাকবে আবাদুল আবাদ, এটা আর কখনো নষ্ট হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 4 নাম্বার আল্লাহ ঘোষণা করাবেন, ওয়া ইন্না লাকুম তানআমু ফালা তাবখাসু আবাদা, তোমাদেরকে আমি আল্লাহ যে সুখ শান্তি দিয়ে দিলাম, এই সুখ শান্তি আর কোনো দিন বিনষ্ট হবে না। তাহলে এমন জান্নাত আপনি আমি চাই কি চাই না? এই পরিশেষ যুবকদের জন্য জান্নাতের একটা কথা বলে আরে সামনের দিকে আগায়া যাই। সূরার তাফসীরটা শেষ তো করতে হবে, সংক্ষেপে হইল, ঠিক আছে ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ? কষ্ট হয় কারো? নারায়ে তাকবীর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিবাহ শাদীর ব্যবস্থা করবেন, আছে না নাই? যুবকেরা শীতকাল আসলেই শুধু বাড়িতে খবর পাঠায়, আছে না নাই? এই শীতে আর একা থাকতে চাই না, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? যুবক প্রত্যেকটা শীতে সঙ্গী চায়, কিন্তু মা বাবার কি হলো? মা বাবা তো সঙ্গীর ব্যবস্থা করে না, আছে না নাই? মা বাবা মোবাইল কিনে দেয়, হুন্ডা কিনে দেয়, তারপরে সঙ্গী দেয় না। আস্তে আস্তে যুবকটার চরিত্র নষ্ট হয়ে যায়। এই জন্য ইসলামিক পরামর্শ হলো মোবাইল নয়, হুন্ডা নয়, যুবকের সঙ্গীর ব্যবস্থা করা দরকার, আছে না নাই? হ্যাঁ যুবকরা, আছে না নাই? দরকার আছে না নাই? আমাদের সমাজে বলে নিজের পায়ে দাঁড়াও। অনেক যুবক আবার উল্টা মা বাবাকে প্রশ্ন করে, আব্বা এখন কি আপনার পায়ে দাঁড়ায় রয়েছি? আছে না নাই? আছে না নাই? আল্লাহ, হ্যাঁ নিজের জায়গা থেকে তো অবশ্যই চেষ্টা করতে হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে, তারপর মা বাবার সাপোর্ট দরকার, আছে না নাই? হ্যাঁ যুবক, আজকে গিয়ে বাড়িতে মা বাবাকে বলতে হবে, এতদিন তো সাপোর্ট আপনারা দিয়ে আসেন, একটু বিবাহ শাদীর ব্যবস্থা করে দিয়ে একটু সাপোর্ট দেন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এই কথা বলে না, ঠিক কিনা? বলা যাবে ইনশাআল্লাহ? হ্যাঁ, ইসলামের বিধান তো হলো আপনার যৌবনকাল চলে আসলে দিয়ে দেওয়া। আপনার প্রাপ্ত বয়স কত? 15 বছর। 15 বছরে ইসলামের বিধান 15 বছরে। আচ্ছা যুবকেরা, হ্যাঁ ঠিক আছে, যার যার জায়গা থেকে অবশ্যই চেষ্টা করা দরকার, আছে না নাই? হ্যাঁ শোনো, এখন যুবকেরা দেখা যায় ইয়াবা বাবা, আছে না নাই? হ্যাঁ যুবক, ইয়াবা বাবা আছে না নাই? জুয়া আছে না নাই? নারায়ণগঞ্জের যুবকেরা, মাহানার যুবকেরা আজকে থেকে প্রতিজ্ঞা করবে জুয়ার সাথে যুবকদের সম্পর্ক থাকবে না, ঠিক কিনা? আজকের যুবকেরা প্রতিজ্ঞা করবে মদের সাথে, ইয়াবার সাথে, বাবার সাথে, ট্যাবলেটের সাথে যুবকদের কোনো সম্পর্ক থাকবে না, ঠিক কিনা ইনশাআল্লাহ? যেই যুবকেরা ইয়াবা, বাবা, মদ, বিয়ার এগুলাতে আসক্ত হবে, মনে রাখবা বিবাহ শাদীর যোগ্যতা আর থাকবে? জোরে বলুন, থাকবে? আজকে গুগলে সার্চ করবা ইয়াবা, বাবা, মদের ক্ষতি কি, বৈজ্ঞানিক ক্ষতি কি, বিজ্ঞান কি বলে। ইসলামকে তো আমরা পিছনে রাখি, আজকে গুগলকে জিজ্ঞেস করবা, আমরা তো গুগলকে বড় মুফতি মানি, ঠিক কিনা? তো গুগল কি বললো হুজুর আগে একটু দেখি। তো তাহলে গুগলে সার্চ দিতে হবে মদ, ইয়াবা, বাবা এগুলা ক্ষতি করে কি কি, ক্ষতি আছে না নাই? ইসলামের প্রত্যেকটা হারাম বিধান যেগুলা, এগুলার মধ্যে হয়তো আর্থিক ক্ষতি, না হলে শারীরিক ক্ষতি, না হলে মানসিক ক্ষতি, না হলে সামাজিক ক্ষতি। কয় ক্ষতি? জোরে বলুন, কয় ক্ষতি? ইসলামের প্রত্যেকটা বিধান হারাম করা হয়েছে 4 দিক বিবেচনায়, হয়তো শারীরিক দিক বিবেচনায়, অথবা আর্থিক দিক বিবেচনায়, অথবা সামাজিক দিক বিবেচনায়, অথবা মানসিক দিক বিবেচনায়, ঠিক কিনা? তো তাহলে যুবক এই সমস্ত বিষয়ের দিকে যাওয়া যাবে? তো তাহলে এই সমস্ত কাজে ইনশাআল্লাহ আমাদের যুবকেরা যাবে না। যুব সমাজ ভালো হবে তো সমাজ পরিবর্তন হবে কি হবে না ইনশাআল্লাহ? আজকের যুবক আগামী দিনের প্রাইম মিনিস্টার হবে ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ, র্যাবের বড় অফিসার হবে ইনশাআল্লাহ,
ওয়াকারুজ্জামানের জায়গাতে আমাদের যুবকেরা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক কিনা বলো। তো তাহলে যুবক যদি পরিবর্তন হয়, সমাজের পরিবর্তন হবে। যুবকেরা ইসলামের কাজে নিজেদের শক্তি ব্যয় করবে ইনশাআল্লাহ। মাদ্রাসা মসজিদের কাজে যুবকেরা নিজেদের শক্তি ব্যয় করবে মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো তাহলে আপনি আমি যদি জান্নাতে হুর চাই, নেক আমল দরকার আছে না নাই? যুবক বলতে হবে দরকার আছে না নাই? তো আগামী 2-3 দিন পরে 31st নাইট আসতেছে, বড় নেক আমল, ঠিক না? হ্যাঁ হ্যাঁ যুবক কথা বলতে হবে, 31st নাইট বড় নেক আমল। জোরে বলো, নেক আমল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুগলকে জিজ্ঞেস করো, সার্চ করো, এই জানুয়ারি জানুস লিখে সার্চ করো। লেখার পরে দেখবা 2 মাথাওয়ালা একটা মূর্তি আসবে। খ্রিস্টানদের স্বভাব ছিল ডিসেম্বরের 31 তারিখে জানুস নামক দেবতার পিছন দিকের মাথার সামনে দাঁড়িয়ে বলতো, জানুস দেবতা আমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দাও। চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। গুনাহ মাফ করার ক্ষমতা কার? জোরে বলতে হবে কার? পৃথিবীতে আর কেউ গুনাহ মাফ করতে পারে? জোরে বলতে হবে পারে। এরপরে যখন 12টা 1 বাজতো, সামনের মাথার দিকে খ্রিস্টানেরা আসতো, এসে বলতো, জানুস দেবতা এই 2026 সাল শুরু হলো, এই 26 সালটা যেন ভালোভাবে চলতে পারি, ব্যবস্থা করে দাও, তৌফিক দাও। যুবকরা চিৎকার দিয়ে বলো নাউজুবিল্লাহ। ভালো কাজের সহযোগিতা করার ক্ষমতা একমাত্র কার? সুস্থ সবল রাখার ক্ষমতা একমাত্র কার? তাহলে 31st নাইটের সাথে মুসলমান যুবকদের কোনো সম্পর্ক থাকতে, জোরে বলতে হবে থাকতে। তাহলে মাহানার কোনো যুবকের সাথে 31st নাইটের সম্পর্ক থাকবে? থাকবে। ওয়াদা তো ইনশাআল্লাহ, পাক্কা তো ইনশাআল্লাহ, পাক্কা ইনশাআল্লাহ। নিজেকে আল্লাহর পথে নিয়ে আসো, আল্লাহ সব কাজে বরকত দিবে, ঠিক কিনা? ঠিক কিনা ইনশাআল্লাহ। নিজেকে ভালো করো, হাদির মতো বানাও। হাদির স্ত্রীকে দেখছো, স্বামী শহীদ হওয়ার পরেও লোকের সামনে আসে নাই। এত পর্দা পুশিদাওয়ালা মহিলা, কি বলো, ঠিক না? একবার দেখতে গিয়েছে, তারপরও কত পর্দা পুশিদার সাথে দেখতে গিয়েছে। সাংবাদিক সম্মেলন চাইলে করতে পারতো, করে নাই। পর্দা পুশিদার খেলাফ হবে। যুবক নিজেকে প্রতিষ্ঠিত করো, সর্বদিক থেকে প্রতিষ্ঠিত করো। কারো পিছনে তোমার ঘুরতে হবে না। মেয়ের বাবারা 1 2 জন নয়, ডজনকে ডজন, হাজারকে হাজার মেয়ের বাবা তোমার বাবার পিছনে সিরিয়াল দিয়ে থাকবে, ঠিক না? তোমরা চাও কি চাও না এমন যুবক হতে ইনশাআল্লাহ? তাহলে মাহানার প্রত্যেকটা যুবক এমন হবে, কারো পিছনে ঘুরবে না ইনশাআল্লাহ, ঘুরে সময় নষ্ট করবে না। লেখাপড়ার পিছনে, বইয়ের পিছনে যুবকেরা সময় দিবে ইনশাআল্লাহ। যুবকরা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যুবক প্রতিষ্ঠিত তো সমাজ প্রতিষ্ঠিত হবে, সমাজ প্রতিষ্ঠিত তো দেশ সুন্দর হবে ইনশাআল্লাহ। তাহলে জান্নাতের কথা তো একটু বললাম। এরপরে আল্লাহ তাআলা এই সূরাতে জাহান্নামের ব্যাপারেও একটু টাচ দিয়েছেন। হুজুর বলছেন সময় একেবারে শেষের দিকে, 2-1টা কথা বলে শেষ করে দিই, ঠিক আছে ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? যুবকেরা বলতে হবে কষ্ট হচ্ছে? আমার মুরব্বী বাবাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাভিয়া। আর যার আমলের পাল্লাটা হালকা হবে, বদ আমলের পাল্লাটা যার ভারী হবে, নেক আমলের পাল্লা হালকা, বদ আমলের পাল্লাটা যার ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাভিয়া। রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা, জাহান্নাম আসলে ভয়াবহ বিষয়, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, ইন্না নারাকুম হাযিহি জুজউম মিন 70 জুজআ মিন নারি জাহান্নাম। আমার উম্মতেরা, তোমাদের দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুনের। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়া। হুজুর, জাহান্নামের আগুন যদি দুনিয়ার আগুনের মতোই হতো তাহলেই তো যথেষ্ট হয়ে যেত। এরপরে আল্লাহ কেন বাড়িয়ে দিলেন? নবীজি বলেন, ইন্নাহা ফুদ্দিলাত আলা 69 জুজআ। এরপরেও আল্লাহ জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার কারণে 69 গুণ তেজ বাড়িয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ।
তাহলে জাহান্নামে জ্বলার মতো ক্ষমতা যোগ্যতা আমাদের আছে? সামান্য একটা মোমবাতির মধ্যে যুবকেরা খেয়াল করো কতক্ষণ হাত রাখা যাবে? যাবে? টিপ 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 করে জ্বলে মোমবাতি, এটার মধ্যে একটা মিনিট কোনো মানুষের পক্ষে হাত রাখা সম্ভব না। আর এর চাইতে 70 গুণ তেজওয়ালা আগুন যদি হয় তাহলে ওইখানে বছরের পর বছর জ্বলার ক্ষমতা এবং যোগ্যতা আমাদের কারণাই ঠিক না। তাহলে কলিজার টুকরা ভাইরা, আপনার আমার বদ আমলের পাল্লা ভারী করা যাবে না, বরং নেক আমলের পাল্লা ভারী করতে হবে। কথা বলুন ঠিক না? নেক আমলের পাল্লা ভারী করতে চাই তো ইনশাআল্লাহ, কি বলেন ইনশাআল্লাহ? কিন্তু যখন মানুষেরা এই আযাব আর গজবের মধ্যে পড়ে যাবে, জাহান্নাম থেকে বের হতে চাইবে, কিন্তু বলুন তো জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ আর আছে? জোরে বলুন আছে? রব্বুল আলামিন সূরা ফাতিরের 37 নম্বর আয়াতে তুলে ধরলেন, ওয়াহুম ইয়াসতারিখুনা ফীহা রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ বলেন জাহান্নামীরা জাহান্নামে এমন আযাব আর গজব দেখার পরে ওহুম ইয়াসতারিখুনা ফীহা, তারা চিৎকার আর চেঁচামেচি করতেই থাকবে আর আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহা, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দেন, এবার যদি দুনিয়াতে যাওয়ার আমাকে একটা সুযোগ দিয়ে দেন, এবার আমি হাসান বসরি হয়ে যাব, আছে না নাই? ইমাম গাজালি হয়ে যাব, আল্লাহ আমি আর গুনার সাথে থাকবো না। বলুন তো দেখি আল্লাহ কি দ্বিতীয়বার আর সুযোগ দিবে? দ্বিতীয়বার আর সুযোগ দিবে? তাহলে এই জন্য আমার ভাইয়েরা, আপনি আমি জান্নাতে যাওয়ার আমলের সাথে থাকব, জাহান্নামে যাওয়ার আমল থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। সবাই আজকে জাহান্নাম থেকে বাঁচার একটা মাত্র আমল বলবো, জোরে বলুন কয়টা? আবার বলেন কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হুজুর জাহান্নামে যাওয়ার আমল কি? বিশ্ব নবী বলেন অনেকগুলা তো জাহান্নাম থেকে বাঁচার আমল আছে, জান্নাতে যাওয়ার আমল আছে। জাহান্নাম থেকে বাঁচার একটা আমল আমার উম্মতেরা তোমরা শোনো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে একটা আমল তোমরা শোনো, সেটা হলো ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে আল্লাহর জন্য তোমরা মাদ্রাসা মসজিদ আরও যত জায়গা আছে এগুলাকে দান করে করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। তাহলে জাহান্নাম থেকে বাঁচানো দরকার আছে না না ইনশাআল্লাহ? তো এই জন্য একটু আমি দেখতে চাই কারা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচাতে চায়। তো ইনশাআল্লাহ একটু খুশি খুশি মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল আলহামদুলিল্লাহ হুজুর কালেকশন করেছে, তারপর আমি মুসাফির আপনাদের দিকে হাত বাড়ায় দিব। মসজিদের উন্নয়ন কল্পে ইনশাআল্লাহ আমি কোনো অ্যামাউন্ট বলবো না, আপনাদের কাছ থেকে জানতে চাইব খুশি খুশি। একজন ব্যক্তি দাঁড়ায় বলেন, হুজুর আমি আমার মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, যখন মা বাবাকে খেদমত করার সময় ছিল সুযোগ ছিল কিন্তু আমার হাতে অর্থ করি ছিল না হুজুর।